বাদ আছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না। তো আমাদের এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা একটা কিংস পার্টি তৈরি করেছেন। যদিও সরকারের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর একনিষ্ঠ তাদের সমর্থন দেওয়ার মধ্য দিয়ে তারা একটু আগাচ্ছিল, কিন্তু দেখবেন পুকুরে অনেক মাছ থাকে, তেমন আলাপ পাওয়া যায় না, কিন্তু কিছু খলিশা মাছ যদি সেই পুকুরে থাকে দেখবেন সারাদিন লাফালাফি করে, না জানি কত মাছ সেখানে আছে। তো ঠিক সেই লাফালাফি করতে গিয়ে এই এনসিপি নেতা হাসনাত, সার্জিস, হ্যাঁ, তারপরে আমাদের তাসনিম জারা, সামান্তা শারমিন, হ্যাঁ, নাহিদ ইসলাম, নাসির পাটোয়ারি, আক্তার হোসেন, এরা ওই হাত দিয়ে লাগর পাচ্ছে না নিজেদেরকে। তো সীমা লঙ্ঘন করা শেষ, এখন তাদের কেবল আস্তে আস্তে প্রকৃতির একটা বিষয় আছে, দেখবেন বন্যা বৃষ্টি বাদল হওয়ার পূর্বে একটা আভাস থাকে, একটা বাতাস থাকে, কালো মেঘ থাকে, প্রকৃতির একটা লীলা খেলা থাকে। তো আমার মনে হচ্ছে এনসিপির প্রকৃতির একটা লীলা খেলা দেখা যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন 5ই আগস্ট মহান বিজয় দিবসে তারা আনন্দ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিল। সেখানে ফাটলের পর ফাটল, এরপরে আবার শুরু করেছে বিএনপি চাঁদাবাজির কারণে এই গাজীপুরে 2টা হত্যা হয়েছে। সেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম, আর সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপির নেতা মামলা করেছেন। মামলার উকিল, মানে যিনি মামলা দায়ের করেছেন উকিল, তিনি হচ্ছেন গাজীপুর জেলার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র আইনজীবী। তিনি এই সার্জিস আলমের নামে 10 লক্ষ টাকার মানহানি মামলা করেছেন। অবশ্য বিএনপি ঢাক ঢোলে বিশ্বাসী, কাজে কর্মে তারা বিশ্বাসী ইতিমধ্যে আমরা গত 1 বছরে দেখিনি, হয়তো বা সামনে দেখবো কিনা জানি না। তবে একথা সত্য যে নমুনা পতনের যে একটা নমুনা, সেটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। এনসিপি অলরেডি 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম। আমরা এই এনসিপির কাছে অনেক আশা ভরসা করেছিলাম যে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তারা। যাই হোক, আপনাদের আরও একটা নিউজ দিচ্ছি, আগামী অক্টোবরে আবারও একটা নতুন কিংস পার্টি গঠন করতে যাচ্ছে এবং গঠন হবে। তারাও বাংলাদেশে ভালো একটা অবস্থান তৈরি করবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।